আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ সূরা আল মুমিনুন এর সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুন আল কোরআনের 23 নম্বর সূরা। এটি 18 পারে অবস্থিত এবং এর আয়াত সংখ্যা হচ্ছে 118। সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরাটি মক্কি সূরা। এই সূরাতে মুমিনদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুমিন কারা এবং জান্নাতুল ফেরদৌস কাদের জন্য, কারা জান্নাতুল ফেরদৌসে অবস্থান করবে সে সম্পর্কে প্রথম কয়েকটি আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে এবং মুমিন কারা হবে তাদের এবং তাদের কি বৈশিষ্ট্য হবে, তারা কী কী কাজ করবে এবং তাদের কী কী গুণবলী সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরার প্রথম আয়াতে বলা হয়েছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ। এখানে ফালাহ শব্দটি কুরআন ও হাদিসে বহুল পরিমাণে ব্যবহৃত হয়েছে। এর অর্থ সাফল্য। আফলাহা শব্দটির অর্থ উদ্দেশ্য হাসিল হওয়া, অপছন্দের বিষয়টি থেকে মুক্তি পাওয়া, কারো কারো নিকট সর্বদা কল্যাণে থাকা। ফাতিহুল কাদেরী। আয়াতের অর্থ মুমিনরা অবশ্যই সফলতা অর্জন করেছে। আয়াতের অর্থ মুমিনরা অবশ্যই সফলতা অর্জন করেছে অথবা মুমিনরা সফলতা অর্জন করেছে এবং সফলতার উপরেই আছে। তারা দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করেছে। ইবনে আব্বাস হতে বর্ণিত, আয়াতের অর্থ হচ্ছে যারা তাওহীদের সত্যতা বিশ্বাসী হয়েছে এবং জান্নাতে প্রবেশ করেছে তারা সৌভাগ্যবান হয়েছে। 2 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে ভীতি অবনত। এ হচ্ছে সফলতা লাভে আগ্রহী মুমিনদের প্রথম গুণ, খুজু। এর অর্থ আসল মানে হচ্ছে স্থিরতা, অন্তরে স্থিরতা থাকা, অর্থাৎ ঝুঁকে পড়া, দমিত ও বশীভূত হওয়া, বিনয় ও নম্রতা প্রকাশ করা। অপছন্দনীয় নির্দেশ হচ্ছে সলাতের প্রত্যেকটি কাজ পুরোপুরি ধীর স্থিরভাবে শান্ত সমাহিত চিত্তে সম্পন্ন করতে হবে। এক একটি কাজ যেমন রুকু, সিজদা, দাঁড়ানো বা বসা, যতক্ষণ পুরোপুরি শেষ না হয় ততক্ষণ অন্য কাজ শুরু করা যাবে না। সলাত আদায় করা অবস্থায় যদি কোনো জিনিস কষ্ট দেয় তাহলে তাকে এক হাত দিয়ে তা দূর করে দেওয়া যেতে পারে, কিন্তু বারবার হাত নাড়ানো অথবা বিনা প্রয়োজনে উভয় হাত একসঙ্গে ব্যবহার করা নিষিদ্ধ। এই বাহ্যিক আদবের সাথে সাথে সলাতের মধ্যে জেনে বুঝে সলাতের সাথে সংশ্লিষ্ট ও অবান্তর কথা চিন্তা করা থেকে দূরে থাকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনিচ্ছাকৃত চিন্তাভাবনা মনের মধ্যে আসা বা আসতে থাকা মানুষের মাত্রই একটি স্বভাবগত দুর্বলতা, কিন্তু মানুষের পূর্ণ প্রচেষ্টা থাকতে হবে সলাতের সময় তার মন যেন আল্লাহর প্রতি আকৃষ্ট থাকে এবং মুখে যদি অনিচ্ছাকৃত অন্য চিন্তাভাবনা এসে যায় তাহলে যখনই মানুষের মধ্যে এর অনুভূতি জাগবে হবে তখনই তার মনোযোগ সেদিক থেকে সরিয়ে নিয়ে পুরোপুরি সলাতের সঙ্গে সংযুক্ত করতে হবে। সুতরাং পূর্ণাঙ্গ খুজু হচ্ছে অন্তরের বাড়তি চিন্তাভাবনা ইচ্ছাকৃতভাবে উপস্থিত না করা এবং অঙ্গ প্রত্যঙ্গ স্থিরতা থাকা, অনার্থক নড়াচড়া না করা, বিশেষত এমন নড়াচড়া যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে নিষিদ্ধ করেছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতের সময় আল্লাহ তাআলা বান্দার প্রতি সর্বক্ষণ দৃষ্টি নিবদ্ধ রাখেন যতক্ষণ না সে অন্য দিকে দৃষ্টি না দেয়। তারপর যখন সে অন্য দিকে মনোনিবেশ করে তখন আল্লাহ তাআলা তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেন। ইবনে মাজাহ। আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়াতের আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।